বন্ধুরা যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটা রেসিপি। আজকে আমি তৈরি করব গ্রিল ফিশ। এখানে গ্রিল ফিশ তৈরি করার জন্য আমি রেখেছি একটা ডোরারে। এই ডোরারে দিয়ে আমি গ্রিল ফিশ তৈরি করব এবং গ্রিল ফিশের জন্য যে বিভিন্ন গার্নিশ আমি করব তার জন্য রেখেছি এখানে আলু। আমি আলুটাকে সিদ্ধ করে নেব এখনই। আমি রেখেছি কিছু ব্রোকলি, এইগুলি দিয়ে আমি গার্নিশ করব। ফিশটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে ফ্রাই প্যানের মধ্যে গ্রিল করব। তো গ্রিল করার পরে আমি যে গার্নিশ করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ এখানে রেখেছি। উপকরণগুলি দিয়ে এখানে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে রেখেছি ডিম, গার্লিক, পাপরিকা, লেমন, পেঁয়াজ। এগুলি দিয়ে একটা শুকনো শুকনো সস বানাবো। সেই শুকনো শুকনো সস দিয়ে ফিশটাকে সুন্দর করে সাজাবো। ফিশটাকে আমি সিজনিং করব সল্ট, পেপার, লেমন জুস দিয়ে সিজনিং করবো এবং তারপরে আমি গ্রিল করব। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সো আমি এখানে 1 চামচ লবণ ঢেলে দিলাম আলুটাকে সিদ্ধ করার জন্য। এই আলু দিয়েই আমি গার্নিশ করব। আলুটা সিদ্ধ হতে সময় লাগবে প্রায় 25 মিনিট। আমি যেটা করতে যাচ্ছি, ফিশটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। এখানে আমার সল্ট ব্যান্ডার আছে, সেটা দিয়ে আমি সিজনিং করলাম যাতে চারিদিকে সমান পরিমাণে লবণ লেগে যায়। পাপরিকা পাউডার, একটু অরেঞ্জ জুস, লেমন জুস, এটা কিছুক্ষণের জন্য এখন আমি রেখে দিলাম। এটাকে 10 থেকে 15 মিনিট পরে আমি এটা ফ্রাই প্যানের মধ্যে আমি ফ্রাই করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি ডোরাটে ফিশটা গ্রিল করব। এইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর সেই সাথে যেটা আমি করতে যাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিম রেখেছি। আমি ডিমটা দিয়ে সুন্দর একটা গার্নিশের জন্য একটা বাস্কেট তৈরি করব। যে ফিশটা আমি আগে থেকেই ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা একটু ময়দা লাগিয়ে আমি গ্রিল করছি। সুন্দর ফ্রাই হয়ে গেছে এক পাশ। ফিশটা আমি কিছুক্ষণের জন্য 5 থেকে 6 মিনিট এটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিব। অলিভ অয়েল, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি গার্লিক দিয়ে দিলাম, পেঁয়াজ, পাপরিকা, গার্নিশ করার সস রেডি হয়ে গেল।
আমি বাটার ঢেলে দিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি। আমার আজকে জোড়ালি ফিশের এটাই মেন গার্নিশ। তো আমার পার্সলি পটেটো রেডি হয়ে গেছে। Thank you.